হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড অবধি ডেফিনেটলি দেখো, কারণ আজকের ব্লগটা একটু আলাদা আর অনেকটাই স্পেশাল হইতে যাইতেছে, কারণ আমরা ক্যাপচার করতে যাইতেছি ত্রিপুরার প্রথম ঐতিহ্যবাহী গণেশ পূজা। বিগত 7-8 বছর থেকে এই পূজা চললে আইতেছে। এক্স্যাক্ট সালটা আমার খেয়াল নাই, বাট এতটুক খেয়াল আছে দ্যাট টাইম আমি স্কুলে পড়তাম। তো এক্ষণে ত্রিপুরার অনেক জায়গাতেই গণেশ পূজা অনেক বড় কইরাই পালন হয়, বাট ত্রিপুরাতে প্রথম এত ঘটা কইরা 7 দিন ব্যাপী গণেশ পূজা এই কৈলাসহর থেকেই শুরু হয়। আর শুরুটা তো সবসময় বাকি সব কিছুর থেকে একটু বেশি স্পেশাল থাকেই। তো যাই হোক, বাকি আয়োজন দেখানোর আগে আমি কইয়া দিই এই পূজা শুরু কারা করেন। কৈলাসহর পানিচৌকি বাজার কমিটির যারা ব্যবসায়ীরা, তারা নিজস্ব উদ্যোগে এই পূজাটা শুরু করেন, যেটার লেগে এখন অবধি কোনো ধরনের চাঁদা তোলা হয় না। আজকে বাপ্পার প্রথম পূজা, আর আমরা সকাল থেকেই প্ল্যান আসিল আওয়ার, বাট কোনো একটা কারণে ক্যান্সেল হইয়া যায়। কিন্তু শেষ অবধি রাত্রে 9টার সময় হঠাৎ ডিসাইড হয় যে না, পূজা তো বছরে একবারই আয়, মিস দেওয়া লাভ নাই। তো আমরা যাইতেই ভাবতেছিলাম গিয়ে আদৌ কিছু পাইমুনি, কিন্তু দেখো আমরা একটা ভালো টাইমে গেছি, তখন জাস্ট আরতি শুরু হয়েছে। আর এই গণেশ উৎসবের ব্যাপারে যদি একটু কই, জলভরার শোভাযাত্রার মাধ্যমে এই পূজার শুভারম্ভ হয়। 7 দিন ব্যাপী এই পূজা চলতে থাকে, যেখানে রোজ প্রসাদ বিতরণ হয়, আরও অন্যান্য ভালো ভালো শিবির হয়, সন্ধ্যা আলতি হয়, আর সন্ধ্যার সময় গণপতি বাপ্পার স্পেশাল লাড্ডু প্রসাদ হিসাবে সবাইরে দেওয়া হয়। তারপর আয়ে বিসর্জনের পালা। আর আমার মনে হয় না এই বিসর্জনের ব্যাপারে কোনো কিছু কোয়ার প্রয়োজন আছে, কারণ গোটা ত্রিপুরাতে কৈলাসহরের গণেশ পূজার বিসর্জনটা অলরেডি ফেমাস। কারণ এই পূজার বিসর্জনে যত মানুষের সমাগম একসঙ্গে দেখা যায়, আমার মনে হয় না কৈলাসহরের আর কোনো কিছুতে এত মানুষের ভিড় একসঙ্গে দেখা যায় কইরা। শুধুমাত্র কৈলাসহর না, গোটা ত্রিপুরাবাসীর সমাগম দেখা যায় এই বিসর্জন, যেই কারণে আমার মনে হয় না শুধু কৈলাসহরবাসীরা, ইভেন তো গোটা নর্থ এই পূজার অধীর আগ্রহে অপেক্ষা করে। কারণ কৈলাসহরের এই গণেশ পূজার মতো মনে হয় না নর্থের মধ্যে আর কোনো জায়গাতে এত ঘটা কইরা গণেশ পূজা হয় কইরা। তো একটু আগেই খুব ভালোভাবে আলতিটা শেষ হয়, তারপরে আমরা শান্তির জল নিয়ে চরণামৃত খাইয়া এখন গেছিলাম। একটু ফাঁকা ছিল তো প্রণাম করতে গেছি। তারপর গেছিলাম প্রসাদ নিতে, আর দেখো কত মানুষের ভিড়, আমার পালা যে কোন সময় আইব। ফাইনালি আমার পালাও আইতাছে, আর একজনের আগেই আমারে দিয়া দিছে। তো যাই হোক, এখান থেকে প্রসাদ নিয়ে আমরা বাইরে যাইতেছি। এক্ষণে রাত্র প্রায় 10:15 মতো বাজে, আর খুব মজা লাগতেছিল ঘুরতে, কারণ গাড়ি টাড়ি নাই, রাস্তা একদম ফাঁকা, তাই ভালোই লাগতেছিল। বাবা বলছে যে এখানে একটা পূজা আছে, আমরা কিন্তু জানি না পূজা আসেনি, তো ওইটাই দেখতে যাইতেছি। দেখা যাক সামনে গিয়ে আদৌ পাইনি।